সবাইকে ওয়েলকাম মহাপ্রভু চ্যানেলে। কেমন আছো তোমরা সবাই? আমি তো ঠিক আছি, আশা করি তোমরাও সবাই ভালো আছো। আজকে একটা বৃষ্টি ভেজা দিন। দেখো আমাদের বাড়িটা একদম রাস্তার ওপরে, তাই আমি তোমাদের একটু জানলা দিয়ে দেখাচ্ছি। ভীষণ আওয়াজ, কিন্তু তাও ভালো লাগবে, সব মিলিয়ে মিশিয়ে খারাপ লাগে না। এবার দেখো রাস্তায় কি অবস্থা, সবার হাতে একটা করে ছাতা। মানুষকে তো মানুষের কাজে বেরোতেই হবে, বৃষ্টি তাকে আটকে রাখতে পারবে না। কিন্তু কেউ কেউ খুব আনন্দে যাচ্ছে, আবার কারুর কারুর মুখটা খুব বিরক্তিতে ভরা, কেন হাতে ছাতা ধরা। এবার সবাই তো সব রকম প্রবলেম ফেস করতে পারে না, মানে কেউ খুব আনন্দ উপভোগ করছে যে এত গরমের পরে বৃষ্টি এসেছে, আবার কেউ কেউ বিরক্ত। কিন্তু সবাইকে সবার কাজে যেতে হচ্ছে। আমার বাড়ির দুজনও বেরিয়ে পড়েছে, একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আমি কাজ করতে করতে আবার অনলাইনে কিছু জিনিসেরও অর্ডার করেছিলাম, সেটাও চলে এলো। চলো মিলিয়ে নেই যেটা অর্ডার করেছিলাম সেগুলো ঠিকঠাক এসেছে কিনা, তারপর এগুলো জায়গায় জায়গায় ভরে রাখবো। একটা ফিনাইল অর্ডার করেছিলাম, ফিনাইল, একটা তেল, চা, লেগেরি পাউডার, একটা বেরিজ, ওটস, সুজি আর টাইড। একদম ঠিকঠাকই আছে, যা অর্ডার করেছিলাম সেটাই এসে গেছে। এবার এগুলোকে সব জায়গা মতো রেখে হালকা হব। এক এক করে কাজগুলো সারছি, কিন্তু সব কিছু ক্যাপচার করতে পারছি না, হাতে ফোন নিয়ে নিয়ে পেরে উঠি না অতটা। দাঁড়াও একটু পাকাপোক্ত হই, তারপর সবটাই দেখাবো। দেখো কাচাকুচিটা কমপ্লিট হয়ে গেল। এবার জামা কাপড়গুলো আস্তে আস্তে বের করে নেব। বের করে এগুলো দেখি কোথায় যে শুকোতে দেবো জানি না, কারণ আকাশের অবস্থা খুবই খারাপ। জামা কাপড়গুলো বের করে নিয়ে তারপরে দেখি ব্যালকনিতেই হয়তো দিতে হবে, ব্যালকনিতে দেব। আর তাছাড়া উপায় নেই, একটু শুকিয়ে গেলে তারপর ঘরেই দিয়ে দিতে হবে। আজকে তো ছাদে দেওয়ার কোনো প্রশ্নই নেই, কেননা যতটা শুকিয়েছে আবার ভিজে যাবে সব। যাই হোক, এইভাবেই শুকোতে হবে। বর্ষাকালটাতে এটাই প্রবলেম, কিন্তু কাচতে তো হবেই, প্রতিদিনের একটা কাচা তো থাকেই, সব মানুষেরই থাকে। চলো এবার কাচাটা কমপ্লিট হলো, এবার রান্নাঘরে যাই। রান্নাঘরে কি করেছি, বাসনগুলোকে মেজে রেখে চলে গেছি মেশিনটা, সেই কাচাটা কমপ্লিট হলো বলে। এবার এক এক করে বাসনগুলোকে ধুয়ে তুলে নেব, বাসনগুলোকে ধুয়ে তুলে নেব। অনেক কাজ, কিন্তু কি করব, হাতে কাজ করতে ভালোবাসি, বুঝেছো। সব বাসনগুলো এক এক করে ধোবো, অনেকটাই বাসন মাজা হয়ে গেছে, শুধু ধুয়ে তুলে নেব। কাঁচা তো হয়ে গেল, এবার আমার এক গামলা বাসনও মাজা হয়ে গেল। ফটাফট করলাম বাসন মেজে। এবার চলো বন্ধুরা গ্যাসটা মুছবো, গ্যাসটা মুছে নেই সুন্দর করে। তারপরে গ্যাস মোছার পরে চিমনিটা ক্লিন করি, প্রতিদিনই একবার করে মুছে নিই চিমনিটা, তাহলে ভালো লাগে দেখতে, না হলে একটা তেলকালি কেমন একটা বাজে লাগে। সেই জন্য গ্যাসটা মুছে নেই, তারপর চিমনিটা মুছবো। মুছে মোটামুটি রান্নাঘরটা তাহলে ক্লিন হয়ে যাবে আপাতত, মানে আজকের মতো হোটেল পরিষ্কার আর কি। যাই হোক, এই গ্যাসটা মুছে নিচ্ছি, গ্যাসটা মুছে নিয়ে চিমনিটা ধরবো। এটা কি দিচ্ছি বলো তো, সবাই বলো দেখি, কে কে বলতে পারো। না না, মজা করলাম, আমিই বলে দিচ্ছি। আমি সবসময় চিমনিটা কেরোসিন তেল দিয়েই পরিষ্কার করি। তোমরা কে কীভাবে করো সেটা কিন্তু আমাকে জানিও। আমার যদি ভুল হয় তাহলে তোমাদের থেকে আমি শিখে নেব। আমি সব সময় কেরোসিন তেল দিয়ে পরিষ্কার করার চেষ্টা করি, বুঝতে পেরেছো? তাহলে কি হয়, মানে খুব ভালো পরিষ্কার হয়। আর আমি যখন চিমনিটা কিনেও ছিলাম তখন আমাকে বলেও দিয়েছিল দোকান থেকে যে জল টল না দিতে, মানে কেরোসিন তেল দিয়েই পরিষ্কার করতে। সেই জন্য আমি ওটা, আর প্রতিদিন আমি ডিপ ক্লিন করি না, রান্নার পরে যেমনভাবে গ্যাস মুছে পরিষ্কার রাখি, চিমনিটাকেও একবার করে মুছে নিই, তাহলে দেখতে সুন্দর লাগে। মানে আমি অনেক বড় কমপ্লিমেন্টও পেয়েছি যে চিমনিটা কি নতুন, মানে চকচক করে তো কেরোসিন তেল দিয়ে। তোমরা যদি না মুছে থাকো একবার মুছে দেখো, ভালো মানে হবে আর কি। ব্যাপারটা খুব পরিষ্কার থাকে, ভীষণ পরিষ্কার থাকে। প্রতিদিনের যে হালকা তেলটা উঠছে
মানে ভেতরে যেটা টেনে নিচ্ছে নিচ্ছে, এবার বাইরে যেটা পাখার এতে থাকে সেটা যদি প্রতিদিন তুমি তুলে নাও তাহলে কি হবে, খুব চকচক করবে চিমনিটা, মনেই হবে না অনেক পুরনো। আমার চিমনিটার বয়স কত বলো তো, 12 বছর, কিন্তু দেখে মনে হয় একদম নতুন। কেন বলো তো, প্রচণ্ড ঘষে ঘষে পরিষ্কার। এটা একটা মানে আমার নেশার মতো। বন্ধুরা, এই দেখো আমার সন্ধেবেলার পুজো শেষ হলো। ঠাকুরকে পুজো করে আমি এখন একটা দু টুকরো কর্পূর আমি সন্ধেবেলা জেলে দিলাম। এই কর্পূর তোমরা সবাই জ্বালবে। এই কর্পূর জ্বালা যে কত ভালো, মানে ঠাকুরের কাছে আরতিও করতে পারো, আবার তোমরা এমনি কর্পূরদানির মধ্যে দিয়েও রাখতে পারো। এতে ঘরে একটা সুন্দর গন্ধও বেরোয়। আর তোমার যত ঘরের মধ্যে ধরো মনে করো কোনো কিছু নেগেটিভ আছে, আশা করছি সেটার থেকে মুক্তি পাবে। মানে এটা নিয়ম করে প্রতিদিন খুব শুদ্ধ মনে দিও, অবশ্যই তোমরা ফল পাবে। আমি জানি এটা তোমরা ফল পাবে। যারা দিচ্ছ তো খুব ভালো কথা, আর যারা এখনও শুরু করোনি অবশ্যই শুরু করে ফেলো। ভগবানের কর্পূর খুব প্রিয়, আর কোনো খারাপ জিনিস ঘরে থাকতে পারে না যদি কর্পূর জ্বালানো হয়। বুঝতে পেরেছো? প্রতিদিন তোমরা দেওয়ার চেষ্টা করবে। কর্পূরদানির মধ্যে দিয়ে তোমরা ভগবানকে আরতিও করতে পারো। মানে জগন্নাথদের তো ভীষণ কর্পূর প্রিয়, তোমরা পুরীতে যারা যারা গেছো সবাই জানো। আর হনুমানজির প্রিয়, সবাই প্রিয়, তোমরা কর্পূরটা অবশ্যই দেবে। আর আমি এই সন্ধেবেলা পুজো টুজো করে উঠলাম। আমার সন্ধেবেলা পুজো করতে তো একটু সময় লাগে। পুজোর সময় আর আমি ফোন নিয়ে কিছু করতে পারি না, তাতে আমার মানে পুজোতে একটু অসুবিধা হয়ে যায়। ঠাকুরের বই পড়ি, তারপর জপ করি। জপ তোমরা সবাই করছো তো, কিন্তু শুরু করো, জপ করো, অনেক মন শান্ত থাকবে। আর তার থেকেও সব বড় কথা কি জানো, মানে ঈশ্বরের অনেক কাছাকাছি পৌঁছানো যায়। মানে তুমি যদি জপ প্রতিদিন করো, ঈশ্বর তোমার প্রার্থনা শুনবেই। কথাতেই আছে যে তিনি কাউকে ফেরান না, তিনি সবাইয়ের কথা মানে রাখেন, সবাইকে সাড়া দেন। জপের মধ্যে থাকো, চেষ্টা করো। কারুর হয়তো সময় থাকে না, কেউ তোমরা আমার মতো তো সবাই ঘরে বসে থাকো না, চাকরি করছো বা কোনো কাজের সঙ্গে যুক্ত, কিন্তু চলতে ফিরতে তাকে স্মরণ করবে। আর একটা কথা তো সারদা মা বলেইছে, মানে যদি জপে মন নাও বসে তাও করবে, কারণ কেউ যদি নিজের থেকে জলে নামে তাতেও তার গাটা ভেজে, আবার কেউ যদি ঠেলা দিয়ে তাকে জলে ফেলে দেয় তাহলেও তার গাটা ভেজে। এবার তুমি মন দিয়ে জপ করো আর না মন দিয়ে জপ করো, দুটোতেই তুমি ফল পাবে। তবে চেষ্টা করবে মন দিয়ে করার। কিছু না করতে পারলে চলতে ফিরতে সব সময়, ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন না, মানে হাতে কাম মুখে নাম। অতএব মা বলেছেন, ঠাকুর বলেছেন, আর কি আমাদের ভয়? আমরা এইভাবে করতেই পারি। সবাই যে একদম আসনে বসে অনেকক্ষণ পুজো করতে হবে এটা সবার পক্ষে আজকালকার দিনে সম্ভব নয়। সবাই ব্যস্ত। আমার মতো ঘরে পড়ে আছে এরম মানুষ খুব কমই আছে। কিন্তু আমি যেটাতে ফল পেয়েছি আমি তোমাদের সেটাই বললাম। তোমরা অবশ্যই সকালে উঠে আর রাতে শুতে যাওয়ার সময় ঈশ্বরকে তো স্মরণ করবেই। যারা ছোট ছোট আছো আমি তাদের জন্য বলছি, মানে যারা পড়াশোনা করছো প্লাস যে সময়টা ফাঁকা পাচ্ছ একটু ফোন নিয়ে বসছো, তার ফাঁকেও তোমরা একটু ঠাকুরের নাম করো, ভালো ফল পাবে। আমাকে তোমরা আন্টি বলো, যা দিদি বলো, যেরকমভাবে যা ডাকবে আমি তাতেই এতে আছে। আমি জানি না কে কোন বয়স থেকে দেখছো আমার ভিডিও, দেখো, করো। আর যারা আমার মানে মা বাবার সমান আছেন তারাও বসে বসে, এখন তাদের বয়স হয়ে গেছে, তারা যথেষ্ট মানে ক্লান্ত, কিন্তু ঘরে বসে ঠাকুরের নাম সবসময় তাকে স্মরণ করা, এগুলো করা যেতেই পারে। আর ঈশ্বরকে যে একবার ডেকেছে সে কোনো দিন বিফলে যাবে না। সে সেই মুহূর্তে সাড়া না পাক, কিন্তু সাড়া সে পাবেই, এইটুকু আমি বলতে পারি। মানে আমার নিজের বিশ্বাস, নিজের হাতে ফল পাওয়া, মানে আমি সব কিছু থেকে, আমি খুব ছোট থেকে পুজো করি। মানে বুঝে তখন করতাম না, তখন আমি না বুঝে পুজো করতাম। এখন আমি একটুখানি বুঝে পুজো করি, মানে খুবই কিছুই না, নগণ্য, কিন্তু তাও চেষ্টা করি বেশ দিনের অনেকটা সময় আমার ঠাকুর ঘরে কাটাবার। প্লিজ তোমরা সবাই শুরু করো, তাহলে আমার খুব ভালো লাগবে যে আমি কারুর কাছে অন্তত পজিটিভ কিছু বার্তা পৌঁছোতে পারলাম। ঠাকুরকে স্মরণ করো, সারদা মাকে স্মরণ করো, আর কোনো কিছুতে ভয় পাবে না। কিন্তু সারদা মা বলেছে, কিসের ভয়, আমি যখন আছি তোদের জননী। কাদা ছেলের গায়ে যদি কাদা লেগে যায়, মাকেই তো সেই কাদা পরিষ্কার করে কোলে তুলে
তুলে নিতে হয়। তাই জন্য মা শারদা আমাদের সব সময় রক্ষা করবেন। জয় জগন্নাথ, রাধে রাধে।